पहले आप ध्यान से सुनिए, उसकी बात मैं बताती हूँ। ये वीडियो आपको कैसा लगा जरूर कमेंट करके बताइएगा। तो लीजिए सुनिए। এ ডাক্তার হতে গেলে শুধু জীববিজ্ঞান পড়লেই হয় না, নতুন একটা বিষয় পড়তে হয়। সেটার নাম টেলিগ্রাম বিদ্যা। কারণ আজকাল নিট পাশ করতে গেলে বইয়ের থেকে বেশি দরকার সঠিক টেলিগ্রাম গ্রুপ আর মোটা টাকার জোগাড়। 22 লাখ ছাত্রছাত্রী রাত জেগে পড়ছে, আর অন্যদিকে কেউ একজন সোফায় বসে গেস পেপার নামে পুরো ভবিষ্যৎ কিনে নিচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পরীক্ষার হলে ঢোকার আগে আপনার জুতোর ভেতর চেক হবে, জলের বোতল চেক হবে, শার্টের পকেট, হাতা সব চেক হবে। কিন্তু যারা সিস্টেমের ভেতরে বসে 22 লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বিক্রি করছে, তাদের ওপর কোনো নজরদারি নেই। ভারতের সবচেয়ে বড় শিক্ষা সার্কাসে তোমায় স্বাগত। নিট ইউজি 2026 দেশের সবচেয়ে বড় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, আর সেই পরীক্ষায় এখন প্রশ্ন ফাঁসের আরেক নাম হয়ে গেছে। 3রা মে পরীক্ষার আগেই গেস পেপার নামে আসল প্রশ্ন বাজারে ঘুরছিল। শুধু 2-4টে প্রশ্ন না, প্রায় 600 নাম্বারের প্রশ্ন বাইরে চলে গিয়েছিল। 180টা প্রশ্নের মধ্যে বহু প্রশ্ন আগেই ছড়িয়ে পড়ে। রসায়নের প্রায় 120টা প্রশ্ন হুবহু মিলে যায়। আর এনটিএ, ওরা নাকি কিছুই টের পায়নি। ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছে, চিৎকার করছে, কিন্তু এনটিএ এর ঘুম ভাঙলো পরীক্ষা শেষ হওয়ার 4 দিন পরে। তারপর সেই পুরনো ঘোষণা, পরীক্ষা বাতিল করা হলো, নতুন তারিখ পরে জানানো হবে। মানে আপনার 2 বছরের পরিশ্রম, আপনার বাবার কষ্টের টাকা, কোচিং সেন্টারের ফি, মানসিক চাপ সব এক নিমেষে শেষ। কারণ সিস্টেম বলছে আবার পরীক্ষা হবে। আর এটা প্রথমবার না, গত 9 বছরে 25টার বেশি পরীক্ষা বাতিল হয়েছে। নিট ইউজি, নিট পিজি, ইউজিসি নেট, সিএসআইআর নেট, একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা প্রশ্ন ফাঁস। 2024 সালে তো পুরো কেলেঙ্কারির বন্যা বয়ে গিয়েছিল। গ্রেস মার্কস 67 জনের 100% নম্বর, শেষে সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল। তবুও এবছর এনটিএ গর্ব করে বলেছিল জিপিএস ট্র্যাকিং আছে, বায়োমেট্রিক আছে, এআই ক্যামেরা আছে, 5G জ্যামার আছে। শুধু একটা জিনিস ছিল না, সেটা হলো সততা। এবার আসল গল্পটা শুনুন। সিবিআই গ্রেফতার করেছে পুনের অবসরপ্রাপ্ত অধ্যাপক পিডি কুলকার্নিকে। লোকটা শুধু প্রশ্ন তৈরি দলের সদস্য ছিল না, পুরো প্রশ্নপত্র মারাঠিতে অনুবাদও করত। মানে পুরো প্রশ্নপত্রের অ্যাক্সেস ছিল তার হাতে। সেখান থেকেই প্রশ্ন ফাঁস শুরু হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। তারপর সামনে আসে পুরো চক্র। শিবরাজ মোটেগাঁওকর একজন রসায়নের শিক্ষক, নিজের কোচিং সেন্টার আছে, ইউটিউব চ্যানেল আছে, লক্ষাধিক অনুসরণকারী আছে। অভিযোগ 23শে এপ্রিলই প্রশ্নপত্র পেয়ে গিয়েছিল, যেখানে পরীক্ষা ছিল 3রা মে। তারপর শুরু হয় পুরো ব্যবসা। কেউ প্রশ্ন নিচ্ছে, কেউ টাকার বিনিময়ে ছড়াচ্ছে, কেউ নিশ্চিত ভর্তি করার প্রতিশ্রুতি দিচ্ছে। 10 থেকে 15 লাখ টাকার লেনদেন চলছে। এটা আর শিক্ষা ব্যবস্থা না, এটা একটা সংগঠিত মাফিয়া চক্র। সবচেয়ে ভয়ের কথা জানেন? ওরা বলছে 100% ভর্তি নিশ্চিত। এই পরিমাণ আত্মবিশ্বাস তখনই আসে যখন পরীক্ষার প্রশ্ন আগেই হাতে থাকে। এখন প্রশ্ন হলো, সবচেয়ে বেশি ক্ষতি কার হলো? যে মধ্যবিত্ত বাবা ঋণ নিয়ে কোচিং করিয়েছে, যে গ্রামের ছেলে রাত জেগে পড়েছে, যে মেয়েটা 2 বছর নিজের সামাজিক জীবন বন্ধ করে পড়াশোনা করেছে। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে ঝুলছে। পরীক্ষা বাতিল, কাউন্সিলিং পেছবে, ভর্তি পেছবে, মানসিক চাপ বাড়বে, আর সরকার বলছে কোনো বড় ব্যাপার না, আবার পরীক্ষা হবে। বাহ, দারুণ সমাধান। এর মধ্যে আবার টেলিগ্রাম গ্রুপগুলো বলছে পরের পরীক্ষার প্রশ্নও বের হবে। ভাবতে পারছেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর? কারণ ওরা জানে সমস্যা বাইরের না, সমস্যা সিস্টেমের ভেতরে। এইখানেই সামনে আসে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। নিট পেপার লিকে বিজেপির যোগ সামনে এসেছে বলে দাবি উঠেছে। অভিযোগের কেন্দ্রে বিজেপি নেতা দীনেশ বিলওয়াল।
তদন্তে উঠে এসেছে দীনেশ বিলওয়াল নাকি প্রথমে 30 লক্ষ টাকায় নিট 2026-এর প্রশ্নপত্র কিনেছিল। তারপর সেই প্রশ্নপত্র বহু জনের কাছে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার একাধিক গ্রুপেও সেই প্রশ্নপত্র ফরওয়ার্ড করা হয়েছিল বলে অভিযোগ। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো দীনেশ বিলাওয়ালের ছেলে ঋষি বিলাওয়াল ক্লাস 12-এ গ্রেস মার্কস দিয়ে পাশ করেছিল। অভিযোগ, এবার ছেলেকে ডাক্তারি পড়ানোর জন্যই এই প্রশ্ন কেনাবেচার খেলায় নেমেছিল পরিবারটি। ইতিমধ্যেই তাদের পরিবারের 5 জন ডাক্তারি পড়ছে, অর্থাৎ যাদের কাছে টাকা আছে, যোগাযোগ আছে, তাদের জন্য আলাদা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। আর সাধারণ ছাত্রছাত্রীরা, তাদের জন্য শুধু নতুন করে পরীক্ষা, নতুন করে চাপ, নতুন করে অনিশ্চয়তা। দীনেশ বিলওয়ালের গ্রেফতারের পর দাবি করেছে বড় বড় নেতাদের বাঁচানো হচ্ছে, নিচুতলার কয়েকজনকে সামনে এনে পুরো ঘটনার আসল মাথাদের আড়াল করা হচ্ছে। আর এখানেই সাধারণ মানুষের প্রশ্ন, 22 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়ে কয়েকজন বড়লোকের সন্তানের ভবিষ্যৎ কি টাকার জোরে কিনে নেওয়া হচ্ছে? সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো এই গোটা কেলেঙ্কারির পর অন্তত 4 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর সামনে এসেছে। ভাবুন, একটা পরীক্ষা, একটা প্রশ্ন ফাঁস, একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেম 4টি উজ্জ্বল প্রাণ শেষ করে দিল। কি বলছেন শিক্ষামন্ত্রী? তিনি কি দায় এড়িয়ে যেতে পারেন? লাখ লাখ ছাত্রছাত্রীর মানসিক অবস্থা ভেঙে পড়েছে। কারোর 2 বছরের পরিশ্রম, কারোর পরিবারের স্বপ্ন, কারোর ভবিষ্যৎ, সবকিছুই অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। এটা শুধু শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা না, এটা গোটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। এইবার ন্যাশনাল পরীক্ষার ক্ষেত্রে একবার চীনের সঙ্গে তুলনা করুন। ওখানে 1.3 কোটি ছাত্রছাত্রী জাতীয় পরীক্ষা দেয়। প্রশ্নপত্র তৈরি হয় অত্যন্ত সুরক্ষিত ব্যবস্থায়। পুলিশ পাহারা দিয়ে প্রশ্নপত্র এক্সাম সেন্টারে পৌঁছায়। জিপিএস ট্র্যাকিং থাকে, মুখ শনাক্তকরণ প্রযুক্তি থাকে, এআই নজরদারি থাকে, ড্রোন নজরদারি থাকে। আর প্রশ্ন ফাঁস হলে সোজা জেল বা কঠোর শাস্তি। আর এখানে 22 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বিক্রি হয়ে যাচ্ছে, আর বলা হচ্ছে বড় কিছু না, আবার পরীক্ষা হবে। বিশ্বগুরু হওয়ার আগে বিশ্বাসযোগ্য শিক্ষা ব্যবস্থা তৈরি করা দরকার। এটা শুধু একটা প্রশ্ন ফাঁস না, এটা প্রমাণ দেশের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে মেধার ওপর না, যোগাযোগ আর টাকার ওপর দাঁড়িয়ে যাচ্ছে। যতদিন কোচিং মাফিয়া, রাজনৈতিক মদত আর সিস্টেমের ভেতর দুর্নীতি একসাথে থাকবে, ততদিন টপার লাইব্রেরি থেকে না, টেলিগ্রাম গ্রুপ থেকে বেরোবে। সমাধান কি? এনটিএর সম্পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রশ্নপত্র তৈরির ও পরিবহনের পুরো প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে। যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত তাদের শুধু গ্রেফতার না, কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছাত্রছাত্রীদের চুপ করে থাকলে চলবে না, কারণ ইতিহাস বলছে সিস্টেম কখনো নিজে নিজে বদলায় না, চাপ তৈরি করতে হয়। আজ যদি আওয়াজ না তোলেন, কাল আপনাদের পরিশ্রমের কোনো দাম থাকবে না। তখন পরীক্ষার ফল মেধা ঠিক করবে না, টেলিগ্রাম গ্রুপ ঠিক করবে। আর সেদিন শিক্ষা ব্যবস্থা সত্যিই মারা যাবে। The time has come to awaken and understand. If not for yourself, at least wake up for the sake of the country. This land is our mother.